বিবাহ হয়েছে, স্বামী বিদেশে আছেন, প্রায় 2 বছর হয়ে গেছে। এখন স্ত্রী চাইতেছেন স্বামী ছেড়ে অন্যত্র বিবাহ বসতে, এটা কি সঠিক হবে কিনা? স্ত্রীর যদি নেশা পরিমাণ স্বর্ণ বা সম্পদ থাকে, তাহলে সেই সম্পদের জাকাত কি স্বামীর টাকা থেকে পরিশোধ করতে হবে, নাকি স্ত্রীর সম্পদ থেকে জাকাত পরিশোধ করতে হবে? ঘর জামাই থাকা যাবে কিনা এ সম্পর্কে শরীয়তে কি কোনো উৎসাহিত করা হয়েছে? ঘর জামাই থাকা যাবে কিনা কোনো বোন প্রশ্ন যদি করে থাকেন, তার মানে আপনার স্বামী ঘর জামাই থাকে কিনা আমি জানি না। যাই হোক, ঘর জামাই থাকার ব্যাপারে শরীয়ত উৎসাহ করে নাই, তবে নিষেধও নাই। শ্বশুর যদি জামাইকে অ্যালাউ করে যে বাবা আমার কোনো ছেলে নাই, অথবা ছেলে আছে কিন্তু আমি চাই আমার মেয়েটা আমার আশেপাশেই থাকুক, তোমাকে ঘর করে দিলাম, বাড়ি করে দিলাম, এখানে থাকো, জামাইও যদি রাজি হয় তো শরীয়তের সেখানে কোনো আপত্তি নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 10 বছর ঘর জামাই ছিলেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর কে ছিলেন? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছেন কে? মুসা আলাইহিস সালাম। তো মেয়ে বিয়ে করার পরে মোহর পরিশোধ করার জন্য 10 বছর ধরে কাজ করছে। দেখেন, এখন তো মহিলাদের মোহর দেন না আপনারা, নবী হইয়া 10 বছর কাজ করে বউয়ের মোহর পরিশোধ করছে। চিন্তা করেন, এই 10 বছর উনি কোথায় ছিলেন? ওই শ্বশুর বাড়িতেই ছিলেন। তো শ্বশুর যদি খুশি মনে জামাইকে ওয়েলকাম করে, আর জামাইও যদি সেখানে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, শরীয়তের কোনো আপত্তি। কিন্তু যদি কোনো ছোট লোক জামাইয়ের শ্বশুরের কাছ থেকে এটা কলে কৌশলে আদায় করে এবং ওখানে গিয়ে খুঁটি গাড়ে, তাহলে সেটা তো যৌতুক হয়ে না যায় হবে, সেটা তো ভিন্ন কথা। কথা কি বুঝাতে পারছি? অতএব এমনি ঘর জামাই থাকাটা দোষের কিছু না। আমাদের দেশে এটাকে খারাপ চোখে দেখে না, যে ঘর জামাই রয়েছে না, এটা তো খারাপ জিনিস না। যদি শ্বশুর বিশেষ করে অনেকের আছে যে ছেলে টেলে নাই, বেচারা চায় যে এই ছেলেটা পাশে থাকুক। এখন যে ঘর জামাই থাকবে তার আবার বাপমা আছে না নাই? যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার বাপমার অধিকার তাকে আদায় করতে। ওই ঘর জামাই থেকে শুধু শ্বশুর শাশুড়ি নিয়ে পড়ে থাকলো, বাপমার খোঁজ খবর নিল না, সেটা কিন্তু কি হবে? জুলুম। ব্যালেন্স রাখতে হবে ইমানদারের, কার কি অধিকার আছে সেটা আদায় করতে হবে। বিবাহ হয়েছে, স্বামী বিদেশে আছেন, প্রায় 2 বছর হয়ে গেছে। এখন স্ত্রী চাইতেছেন স্বামী ছেড়ে অন্যত্র বিবাহ বসতে, এটা কি সঠিক হবে কিনা? দেখুন, বিয়ের পর পুরুষরা দীর্ঘদিন বিদেশে থাকা, শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বিষয় নয়, স্ত্রীকে রেখে বিদেশে থাকা। এই জন্য আমি প্রবাসী ভাইদেরকে বলি, অনুগ্রহ করে হয় যতদিন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে সমস্ত ভাইরা যাচ্ছেন বা বিভিন্ন দেশে কাজের জন্য যাচ্ছেন, তাদেরকে বলবো হয় অবিবাহিত অবস্থায় প্রবাস জীবন শেষ করবেন, একসাথে যে বছর থাকা, টাকা পয়সা কামা রোজগারি করে আপনার পুঁজি টুজি সংগ্রহ করে চলে আসবেন, দেশে এসে বিয়ে শাদী করবেন। আর না হয় বউকে বিদেশ নিয়ে যাবেন, দুইটার একটা। বউকে দেশে রেখে আপনি বিদেশে পড়ে বছরকে বছর প্রবাসে থাকবেন, এটা কখনো ইসলামের দৃষ্টিতে ভালো জিনিস হতে পারে। স্ত্রীর অধিকার আছে না নাই? এভাবে দেখা যায় স্ত্রী সে খারাপ পথে চলে যায়, অনেক সময় সে গুনাহের দিকে চলে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় সম্পদ ছেলে মেয়ে। টাকার লোভ এত মারাত্মক। আমি অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি এবং বলেছি, ভাই কত বছর আছেন মালয়েশিয়াতে, জাপানে, সৌদি আরবে, যেখানেই গেছি আমি প্রবাসী বাংলাদেশি ভাইদের যা মনে হয়েছে যাকে লং টাইম আছে, বউ কাছে নাই, তাদেরকে জিজ্ঞেস করি, অনেকে বলে 10 বছর, কেউ বলে 15 বছর, কেউ বলে 20 বছর। আমি বললাম, ভাই এই টাকার নেশার কিন্তু কোনো এন্ডিং নেই, এটার কোনো শেষ নেই। একজন বড় ব্যবসায়ী দেশের শীর্ষস্থানীয় আমাকে একবার বলছিলেন ডেকে, কোনো একটা কথা প্রসঙ্গে, আমার বন্ধু মানুষ, বলছিলেন, হুজুর বলেন তো সবচেয়ে বেশি নেশা কিসের? আমি তো কখনো নেশা করি না, আমি জানবো কেমনি? আপনি একসময় করছেন, আপনি বলতে পারেন। উনি একসময় করতেন, এখন ভালো হয়েছেন। পরে আমাকে বললেন, হুজুর আপনি বুঝেন না আমার প্রশ্ন, আমি ওই নেশার কথা বলি নাই, এই ইয়াবা, অমুক তমুক, বিভিন্ন মাদক, এগুলোর নেশা এমন কি নেশা? পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হলো টাকার নেশা। এই নেশাটা এত মারাত্মক, কেন কামাই করে, যে কামাই করে সেও জানে না, নেশা হয়ে যায়। হালাল হারাম বাজ বিচার না। হ্যাঁ, হালাল টাকার অনেক দরকার আছে। আপনি ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা কামাই করেন, হালাল, এটার দরকার আছে না নাই? যত বেশি হবে আপনি তত বেশি আল্লাহর কাজ করতে পারবেন, কিন্তু হারাম টাকার 1 টাকারও দরকার নাই। তো যাই হোক, প্রবাসে যারা আছেন তারা স্বামীর হিসাবে স্ত্রীর অধিকারের দিকে খেয়াল রাখবেন। এখন কথা হলো, প্রবাসের স্বামী যদি 2 বছরের জায়গায় 3 বছরও থাকেন, হ্যাঁ, ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আজকে যিনি জুমার খুতবা, মূল খুতবা এবং নামাজ পড়াবেন জুমার, তিনি চলে আসছেন, ডক্টর মোহাম্মদ বিন মাতার আসেহলি আল আনসারি, সৌদি আরবের একজন বিশিষ্ট আলেম দ্বীন। তিনি বাংলাদেশে আগমন করেছেন আলহামদুলিল্লাহ, এবং স্টেজে ইনি চলে আসছেন কয়েক মিনিটের মধ্যে, তার গাড়ি চলে আসছে, স্টেজে ইনশাআল্লাহ চলে আসবেন। তার নেতৃত্বে আজকে জুমার সালাত হবে।
জুমার আগে জুমা পূর্ব বক্তব্য যেটা সেটা আমি বাংলায় দেব ইনশাআল্লাহ, কিন্তু খুতবা এবং নামাজ উনি পড়াবেন ইনশাআল্লাহ, আপনারা সবাই শরীক থাকবেন। তো আমি যেটা বলছিলাম, প্রবাসে যদি স্বামী 2-4 বছর পড়েও থাকে, এই জন্য স্ত্রী চাইলে আরেক জায়গায় চলে যেতে পারবে না। যদি যেতে হয়, বিয়ে হয়ে থাকলে তার কাছ থেকে তালাক নিতে হবে। তার কাছ থেকে নিতে হবে, তালাক নিতে হবে। তালাক নেওয়ার পর এরপর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। চাইলে আর যা চলে যাবেন, এত সহজ না। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর যদি নেশা পরিমাণ স্বর্ণ বা সম্পদ থাকে, তাহলে সেই সম্পদের জাকাত কি স্বামীর টাকা থেকে পরিশোধ করতে হবে নাকি স্ত্রীর সম্পদ থেকে জাকাত পরিশোধ করতে হবে? দেখুন, স্ত্রীর যদি স্বর্ণ থাকে, গহনা থাকে, জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয়, তাহলে এটার জাকাত স্ত্রীকেই দিতে হবে যদি এটার মালিক স্ত্রী হয়। আর যদি মালিক স্ত্রী না হয়, স্বামী মালিক হয়, তাহলে স্বামীকে দিতে হবে। এখন একটা জটিলতা হলো, আমার দেশে মহিলাদের যে গহনা, এটার মালিক আসলে কে, এটা বলা খুব কঠিন। বলেন তো, বউয়ের যে স্বর্ণ গহনা আছে এগুলার মালিক কে? বউ নিজে না স্বামী? মহিলা নিজে। আচ্ছা, মহিলা যদি নিজে ওইটার মালিক হয়, মহিলা চাইলে কি বিক্রি করে ফেলতে পারবে? উত্তর দেন। তো মালিক হলে তো ওনার চাইলে উনি বিক্রি করতে পারার কথা, কিন্তু পারবে? এটা জটিল আমাদের দেশে। গোজামিল বলে এটাকে, গোজামিল। এই মহিলাদের সম্পদ নিয়ে আমরা গোজামিল করি। মহিলা যদি সম্পদের মালিক হয়, সে ওইটা পুরাটা বিক্রি করে তার বাপকে, তার মাকে, তার ভাই বোনকে দিয়ে দিলে স্বামী হিসাবে, শ্বশুর শাশুড়ি হিসাবে তার এই বেচার ব্যাপারে আপনাদের কোনো আপত্তি থাকবে না? থাকবে না? আমাদের দেশের রিয়েলিটি বলেন, বাস্তবতা বলেন, আপত্তি থাকে না? এটা কেমন কথা হলো? মালিক যদি সে হয়, তাহলে তার সম্পদ সে কি বিক্রি করে ফেলবে না কাকে দান করে দিবে, এটা তো তার ব্যাপার। এই ব্যাপারে কি আর কারোর কোনো সে থাকার কথা? কিন্তু আমাদের দেশে সে থাকে কি থাকে না? এই থাকার মাধ্যমে প্রমাণ করা হচ্ছে তাদেরকে আমরা মুখে মালিক বানাচ্ছি, আসলে তাদের মালিকানাকে স্বীকার করছি। এমনকি বিদেশ যাওয়ার সময় বউরে বলতেছেন, গহনাগুলো দাও, বিক্রি করে আমি বিদেশ যাই, পরে আমি তোমারে কিনে দেব। বউ যদি বলে, না, তুমি তো লোন চাইছো আমার কাছে, আমি লোন তোমাকে দিলাম না, আমার সম্পদ, আমি কাকে লোন দেবো না দেবো এই সম্পূর্ণ স্বাধীনতা ইসলাম আমাকে দিচ্ছে, আমি তোমাকে লোন দেবো না। বিশ্বাস হয় না, তুমি আবার বিদেশে যায় টাকা কামাই করে সফল হয়ে তারপর আমার স্বর্ণ কিনে দিতে পারবা কি পারবা না, আমি দিলাম না। এরকম না করার অধিকার কি মেয়েদের আছে? আরে শরীয়ত তো অধিকার দিছে, আমাদের সমাজে কি এরকম অধিকার দেওয়া হয়? যদি সে মালিক হয় তাহলে তার সে অধিকার থাকার কথা কি কথা না? এই জন্য আমি বলি, মহিলাদের স্বর্ণ গহনা নিয়ে আমাদের দেশে একটা বিরাট গোজামিল আছে। এই অর্নামেন্টগুলোর মালিক আসলে বেচারীরা কিনা, আমরা মুখে বলি, বাস্তবে তাদেরকে সেটার মালিক বানায় না। এটার জন্য আমি বলি, শুনেন, স্বামী হিসাবে আপনি স্ত্রীকে গহনা দিলে হয় পরিষ্কার করে বলে দিবেন, এটা তোমাকে আমি গিফট দান করে দিয়ে দিলাম, হাদিয়া দিলাম, উপহার দিলাম, আর মোহর হিসাবে দিলে এটা তো তার প্রাপ্য অধিকার, এটা তুমি মালিক। এরপরে সে এটা যা খুশি তা করবে, সেই অধিকার তাকে দিতে হবে। তাহলে এই স্বর্ণের জাকাত ওই মহিলাকেই দিতে হবে, যেহেতু তিনি মালিক। আরেকটা হতে পারে যে আপনি বিদেশ গেছেন, বউয়ের জন্য 2-4-5 ভরি স্বর্ণ কিনছেন, 10 ভরি স্বর্ণ কিনছেন, এখন বউকে সেটা দিচ্ছেন আপনি। আবার আপনার যখন দরকার হবে জমি জমা কিনবেন বা বিদেশে যাবেন, তখন আবার বিক্রি করে ফেলবেন, এরকম উদ্দেশ্য আপনার যদি থাকে, তাহলে স্ত্রীকে দেওয়ার সময় বলবেন, এটা তোমাকে দিলাম, তুমি ব্যবহার করো, মালিক আমি, যখন ইচ্ছে তখন বিক্রি করে ফেলবো। এরকম বললে বউ বলবে, তাহলে এটা দেওয়ার দরকার কি, আর তোমার স্বর্ণই দরকার নাই আমার। এই জন্য পুরুষরাও গোজামিল করে, মনে একটা রাখে, বাইরে আরেকটা বলে, চিটারি করে, বলে তোমাকে দিয়ে দিছি গো, তুমি ব্যবহার করো, আসলে বিক্রি করে ফেলবে চান্স পাইলে। এই 2 নম্বরই পুরুষরা করে কি করে না? ইসলাম কিন্তু লেনদেনের ক্ষেত্রে পরিষ্কার হতে বলে, একদম পরিষ্কার হতে হবে, হোক সে স্ত্রী, হোক সে বাবা মা। এই একই সমস্যা প্রবাসীদের বাবা মার সাথেও হয়। বিদেশ থেকে টাকা পাঠায়, বাপে জমি কিনে, আব্বা আব্বা আপনার নামে নেন, আপনার নামে নেন, কিন্তু উদ্দেশ্য হলো আমার জমি আপনার নামে রাখেন আর কি, বাপরে খুশি করে। এরপরে বাপ মা মরার পরে ছোট ভাই বোন এসে বলে, বাপের নামে জমি যেহেতু ভাগ আমরাও পাবো। বেজাল লাগে, লাগে কি লাগে না? এই জন্য লেনদেনের মধ্যে কোনো ধানাই পানাই, কোনো ছলছাতুরি, কোনো ঝাপসা রাখা উচিত না। লেনদেন করতে হবে পরিষ্কারভাবে, এবং এটাতে কারোর মনে কষ্ট রাখা উচিত না। সেটা মূর্খতা যদি কেউ মনে কষ্ট রাখে, খুললাম খোলা হওয়া উচিত এবং পরিষ্কার হওয়া উচিত। যাই হোক, যেটা বলছিলাম, মহিলারা তাদের গহনার ব্যাপারে আপনার তারা যে গহনাগাতি এগুলোর জাকাত দিবে, তারা যদি নিজেরা মালিক হয় তারা জাকাত দিবে, আর স্বামী মালিক হলে স্বামী জাকাত দিবে। এখন কত হলো, মহিলারা জাকাত দিবে কোত্থেকে? আরেক প্রশ্ন, টাকাটা পাবে কই? তাদের উপার্জন নাই। এটার উত্তর হলো, মহিলাদেরকে মোহরের মাধ্যমে টাকার মালিক শরীয়ত বানাইছে না বানায় নাই?
এখন মহিলা যদি নিজের মহরের টাকা নিজে না নেয়, স্বামীরে মাফ করে দেয়, তো সে নিজের পানি যে কুড়াল দিছে। মহিলাকে বাবা মায়ের পরিত্যক্তের সম্পদ ইসলাম অধিকার দিছে না, দেয় নাই। আবার তিনি ঘরোয়াভাবে চাইলেও নিজে অনেক উপার্জন করতে পারে পর্দার মধ্যে থেকেও, তাহলে তাদের উপার্জন অনেক মাধ্যম আছে। স্বামীর কাছ থেকে হাত খরচ স্বরূপ, উপহার স্বরূপ টাকা পয়সা নিতে পারে, এগুলো থেকে তিনি জাকাত আদায় করবেন। আর যদি এগুলো তার না থাকে, স্বামীকে রিকোয়েস্ট করেন, স্বামী তার হয়ে জাকাত আদায় করেন, তাতেও আদায় হয়ে যাবে, কিন্তু তাকে জানাবে যে ঠিক আছে তোমার গহনা জাকাত আমি দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর মধ্যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ বন্ডিং বোঝাপড়া থাকে বেশিরভাগ ফ্যামিলিতে। স্বামী বললো ঠিক আছে আমি তোমার স্বর্ণের জাকাত দিয়ে দিলাম, বা স্বামীকে বললো আমার জাকাতটা তো আসছে দিয়ে দিও, স্বামী দিয়ে দিল, তাতেও আদায় হয়ে যাবে।